হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নেট কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল লাইক আর সাবস্ক্রাইব করে। তো আমি প্রথমে আজকে চানা বানিয়েছি একদম ঘরে থাকা মশলা দিয়ে। কতটা লোভনীয় হয়েছে আশা করছি দেখেই বুঝতে পেরেছেন। তো আমি কথা না বাড়িয়ে মূল উপকরণে চলে আসছি। প্রথমে এখানে আমি কাবলি ছোলাটা সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে 500 গ্রামের মতো আছে। তারপর ধুয়ে নেওয়ার পরে মানে ভিজিয়ে রাখার পরে আবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর মানে 1 টেবিল চামচ লবণ দিয়ে এটা আমি সিদ্ধ করে নিচ্ছি। চাইলে কিন্তু প্রেসার কুকারে সিটি মেরেও নিতে পারেন, তো একটা সিটি মারলে হয়ে যাবে। তো আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি। একটু খাওয়ার সোডা দিয়ে দিলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি মানে টিপে দেখে নিচ্ছি, একদম গলে যাবে এমনভাবে সিদ্ধ না, একটু শক্ত শক্ত থাকবে, যেহেতু কষাতে হবে ভালোভাবে, না হলে কিন্তু সেই টেস্টটা হবে না। তারপরে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তারপরে পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলটা একটু বেশি করে দিতে হবে, মানে আমি এখানে 100 গ্রামের মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেছে। তারপর এখানে একটু মানে 3টে তেজপাতা, একটু দারুচিনি আর একটু এলাচ দিয়ে নিলাম। দিয়ে একটা তেলে লাল করে নিয়েছি। তারপরে তেলে যখন ভালোভাবে লাল করা হয়ে গেছে, এখানে 3টে পেঁয়াজ কুচি মানে দিয়ে নিয়েছি। তো একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়ে নিতে হবে। তেল যেমন দিতে হবে পেঁয়াজও মানে ঠিকঠাক দিতে হবে। তো পেঁয়াজটা একটু ভালোভাবে আমি লাল করে নিয়েছি। যেগুলো আস্তে আস্তে আছে সেগুলো আমি আর কি নেড়ে চেড়ে দিয়ে একটু ভালোভাবে কালার করে লাল করে নিয়েছি। তো একটু লাল হয়ে গেছে। আমি এখন দেখুন 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ না, এখন 2 টেবিল চামচ আমি আদা রসুন পেস্টে দিয়ে দিচ্ছি। আবারও বলি, আদা রসুন পেস্টটাও একটু বেশি করে দিতে হবে, তাহলে একদম পারফেক্ট হবে। আর তারপরে আদা রসুনটা ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আদা রসুনের একটা কাঁচা গন্ধটা যখন চলে যাবে, একটা সুন্দর একটা ফ্লেভার বার হচ্ছে। তো এই পর্যায়ে আমার আদা রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখানে চিকেন নিয়েছি 250 গ্রামের মতো, আর চিকেনটা আগে থেকে ধুয়ে কুচিয়ে নিয়েছি। তো এটা বড় ছোটো আমার নিজের পছন্দ মতো চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। তারপরে আমি তেলে আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে চিকেনটা একটু সময় ধরে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। চিকেনটা এই সময় ভাজা ভাজা করে নিলে কী হয়, ভালো হয়, তো টেস্টি তো অবশ্যই হবে, আর চিকেনটা ছেড়ে যাবে না, বেশ ভালো হয়, মানে কম্বিনেশনটা ঠিকঠাক হবে। তারপরে আমি চিকেনটা একটু ভালোভাবে সময় ধরে ভেজে নেওয়ার পরে আমার মনে হচ্ছিলো কিন্তু আদা রসুন পেস্ট আর 2 টেবিল চামচ দিয়েছি, একটু কম কম হবে, তো আমি আবার 1 টেবিল চামচ দিয়ে নিলাম। তারপরে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। যেহেতু আমার হলুদ গুঁড়ো মানে ছোলাটা সিদ্ধ করার সময় দেওয়া আছে, ওই জন্য 1 টেবিল চামচ হলুদ গুঁড়োটা দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি যে মানে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম কাবলি ছোলাটা, সেটা আমি এখন দেখিয়ে নিচ্ছি। তো আমি এটা আবার সিদ্ধ করার পরে জল ঝরিয়ে রেখেছিলাম, তো এখন দিয়ে নিচ্ছি। দিয়ে একটু সময় ধরে আবার এটা নেড়ে চেড়ে তেলে ভাজা করে নেব, মানে ভালোভাবে মশলাটা মানে আদা রসুনটা আর পেঁয়াজটা যেন ভালোভাবে এর সঙ্গে লেগে ভাজা ভাজা হয়ে যায়। তো একটু সময় ধরে ভেজে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ একটু বেশি বেশি করে লঙ্কা গুঁড়োটা দিয়েছি। লঙ্কাটা নিজের প্রয়োজন অনুযায়ী দিয়ে নিতে হবে, কম বেশি করে। আর এখানে জিরে, মরিচ আর ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচের একটু বেশি দিয়ে নিলাম। তো এখানে চাইলে একটু চানা মশলাও মানে কিনতে পাওয়া যায়, তো সেটা দিলেও হবে, এটা না দিলেও কোনো ব্যাপার হয় না, একদম পারফেক্ট হয়। তো একটু ভালোভাবে এই যে মেন ভাজা, এই যে মেন মানে কষানো, এটাই মেন ব্যাপার। ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। একটু সময় ধরে এটা কষিয়ে নিলাম। এটা 2 থেকে 3 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এভাবে আমি শুধু নেড়ে গেছি মানে তেলের সঙ্গে। তারপর নেড়ে নেওয়ার পরে আমি এখানে 2 কাপ জল দিয়ে নিলাম। দিয়ে মানে পুরোপুরি সিদ্ধ হয়নি, যেহেতু আমার একটু হালকা কাঁচা আছে, তো তার জন্য 2 কাপ জল দিয়েছি। দিয়ে এটা একটু নেড়ে চেড়ে দিয়ে যখন মানে ফুটে উঠবে তারপরে ঢাকা দিতে হয়। ছোট্ট একটা টিপস, না হলে কি হয়, তেলটা এই যে তেলে ভাবটা এটা কিন্তু উপরে ঢাকনাতে লেগে যায়, তাতে কিন্তু তরকারির টেস্টটা সব সময়ের জন্য কমে যায়। তো আমি একটু ফুটে উঠলে তারপরে নেড়ে চেড়ে দিয়ে এভাবে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নিলাম। তো হাতের কাছে এটা পেয়েছি, এটা দিয়ে দিলাম। জলটা ভালোভাবে শুকিয়ে গেছে, আবার কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। তো হালকা হালকা ঝোল আছে, তো এই সময় আমি একটু কষিয়ে নেব। এই সময় হালকা হালকা কিছুক্ষণ পর পর একটু একটু নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নিতে হবে। এই কষানোটা ভালো হলে তরকারির টেস্টটা ভালো হয়, খেতে ভালো লাগবে। তো আমি একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি লবণটা চেক করে নিয়েছি, একটু কম কম মনে হয়েছিলো, তো লবণটাও আবার একটু দিয়ে নিলাম।
যেহেতু সিদ্ধর সময় দিয়েছিলাম তারপরে আর দেওয়া হয়নি, তো তাই জন্য 1 টেবিল চামচ লবণ দিয়েছি। তারপরে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিটের মতো। তারপরে আমি এখানে আবারও 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি। দিয়ে মানে ছোলাটা পুরো ঢেকে যাবে না এমন জল দিয়ে নিতে হবে, যেহেতু আমার সিদ্ধ পারফেক্ট হয়ে গেছে। তারপরে আমি এটা নেড়েচেড়ে দিয়ে আবার ওই যে ফুটিয়ে নিলাম, নিয়ে তারপরে এখানে আমি একটু মশলা দিয়ে দেবো। যেহেতু আমি মানে চানা মশলা দিইনি, ওই জন্য আমি মানে মাংসের মশলা, যেটা মিট মশলা বলে, 1 টেবিল চামচের একটু বেশি দিয়ে নিলাম। এটা দিলে পারফেক্ট টেস্টটা আসে, খেতে খুবই ভালো হয়। তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু ভালোভাবে জাল করে নিয়েছি। আমার এটা এই পর্যায়ে পুরো ঠিকঠাক হয়েছে। আর এমন মানে ঝোলটা রাখতে হবে যে খুব বেশি রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না, একদম আটা আটা ঝোল হবে, মাখো মাখো হবে, খেতে ভালো লাগবে, একদম বিয়েবাড়ির মতো হয়। তো এভাবে আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পেরেছেন ঝোলটা কেমন আছে। আমি এখন পরিবেশন করে দেখাবো যে কেমন হয়েছে, আর ঝোলটা কেমন রেখেছি সেটা সাইড দেখিয়ে নিলাম। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না, আমার তো খুবই ভালো লেগেছে, আর দেখে তো জিভে জল চলে আসছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন, আর অবশ্যই ভাবে ট্রাই করে দেখবেন কেমন হয়, তারপরে বলবেন কমেন্টে। আবারও দেখাচ্ছে অন্য কোনো ভিডিও।